সঙ্গে শ্রীরাম বৃন্দাবনে যাজন দেখুন রাত্রি 12টার সময় হুক শুয়ে পড়ো, ভোর 3টার সময় হুক মানে উঠে পড়ো, তারপরে যমুনার স্নান ছেড়ে ভিক্ষা মাধুকরী কোন বজমাইরা খুব ভালোবাসতেন, সুন্দর কীর্তন সেরকম গলা, যার জন্য তাকে মাধুকরী দিতে এবং খাওয়াতে ভালোবাসতেন। কিন্তু বন্ধুর নির্দেশ নেই, স্থূল ভিক্ষা নেবে না, গোটা রুটি কোথাও নেবে না, সেই বন্ধুর আদেশ। একদিন বন্ধু সুন্দর ভোরবেলায় খাতাখানি দিয়েছেন, এই কুঞ্জভঙ্গ কীর্তন কর। খাতাখানি দেওয়ার সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজ কি করলেন, খাতাখানি ছুঁড়ে দিলেন বন্ধুর গায়ের দিকে ছুঁড়ে দিলেন, বললেন আমি পারবো না। বন্ধু সুন্দর তাকিয়ে রইলেন, কাকে লাগলো কথাটা ঠিক। খাতাটার নাম আছে, ভগবানের নাম, কৃষ্ণর নাম, তার মানে স্বরূপ, ভগবানের স্বরূপ। বাবাজি মহারাজ একটু চিন্তিত হয়ে গেলেন, সত্যি তো লজ্জা পেয়ে গেলেন। এবারে দেখুন বন্ধু সুন্দর ভাবছেন এই সম্পত্তি কোথায় পেল। যখন বললেন কিরে শাড়িকে বলে ডাকতেন, রাধিকা প্রসাদ গুপ্ত, রাধা বলতে পারতেন না, বাবা বন্ধু সুন্দর শাড়িকা বলে ডাকতেন। এই সম্পত্তি কোথায় পেলি? হ্যাঁ, এই 12 বছর 17 বছর বয়স মাত্র, হ্যাঁ, রাধা কৃষ্ণের প্রতি এত অনুরাগ, এই অনুরাগ তুই কোথায় পেলি? তাহলে দেখুন সেইখান থেকে সেই অনুরাগ জন্মেছে, সেই সুন্দর বাঁকা বাঁকা চাউনি, সেই রকম মধুর হাসি, গুরুদেবের শ্রীমুখের এইসব কথা তো শোনা। কারণ বাবাজি মহারাজ যতদিন প্রকট ছিলেন আমাদের জন্মও হয়নি, আমাদের জন্মের আগেই উনি নিত্যলীলায় প্রবেশ করেছেন। সে বাবাজি মহারাজের যে জীবনী তিনি যা দিয়ে গেছেন জগতি বিরল। নিতাই চাঁদকে তিনি কিভাবে জগতে প্রচার করেছেন, তার আগে কিন্তু নিতাই চাঁদের, বাবাজি মহারাজের আগে কিন্তু নিতাই চাঁদের এতটা প্রচার ছিল না। যা কিছু বাবাজি মহারাজকে বলা হতো সবই আমার নিতাই চাঁদ জানেন। সেই নিতাই চাঁদকে তিনি কিভাবে জগতে প্রচার করে গেছেন হরিনামের মাধ্যমে। বাবাজি মহারাজ অপ্রকটের সময় দেখুন রাত্রি 12টায় সকলকে ডাকলেন, তোমরা উঠো, আমি চলে যাব পাটবাড়ি আশ্রমে। তখন সকলে উঠলেন, নাম ধরো, নাম করো। নাম করতে করতে বাবাজি মহারাজ নিত্যলীলায় প্রবেশ করলেন এবং কি বললেন, দিদি আমাকে ডাকছেন। আপনার চিন্তা করুন তো, নিতাই গৌর ডাকছে, নিতাই ডাকছে, গৌর ডাকছে, কৃষ্ণ ডাকছে বললেন না, তিনি বললেন নিতাই আমাকে ডাকছে, দিদি আমাকে ডাকছে। তাহলে ভাবুন সেই দিদি আনুগত, কিরকম তার আনুগত্য ছিল এবং কিরকম বাবাজি মহারাজের ভজন ছিল। সারা জীবন তিনি কিভাবে ভজন করতে হয় দেখিয়ে গেছেন। লাস্ট একটা কথা বন্ধু সুন্দর বললেন, ভাবছেন আরে এ তো ভজনের মধ্যে ডুবে যাচ্ছে, এ যদি ভজনের মধ্যে ডুবে যায় সাধারণ মানুষ কি পাবে? তখন বললেন, দেখ এমন জনের সঙ্গ করবি 5 জনকে খাইয়ে যে খায়। বন্ধু সুন্দর নির্দেশ দিলেন 5 জনকে যে খাইয়ে খায় সেই রকম সঙ্গ করবি। বাবাজি মহারাজ ঘুরতে ঘুরতে নবদ্বীপে এসে উপস্থিত হলেন। পোটামাতলা রাস্তায় দেখছেন কীর্তন করতে যাচ্ছেন একজন সুদীর্ঘ পুরুষ এবং তার সঙ্গে অনেক মানুষ কীর্তন করছেন। এই দেখলেন, আরে এই তো সেই মানুষ যে 5 জনকে খাইয়ে খায়। এখন থেকেই সেই শ্রীমৎ রাধারমণ চরণ দাস দেবের সঙ্গ করলেন, তার সঙ্গে যারা ছিলেন নবদ্বীপ দাদু
ইত্যাদি ইত্যাদি সকলকে সঙ্গ করলেন। তারপর থেকেই সেই বাবাজি মহারাজের লীলা চলছে। আরেকটি কথা দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধানের পরে লীলা শেষ করার পরে মহাপ্রভুর স্মৃতি বিজড়িত, ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত স্থানগুলি কিন্তু অনেকটাই অবলুপ্ত হয়ে গেছিল। ভগবান মহাপ্রভু এসে 6 গোস্বামীকে পাঠালেন এবং নিজে যে 84 কোষের সমস্ত স্থান তিনি আবিষ্কার করলেন। সেই রকম মহাপ্রভু লীলা সংবরণ করার পরে কিন্তু মহাপ্রভুর স্মৃতি বিজড়িত স্থানগুলি অবলুপ্ত হয়ে গেছিলেন। সেই স্থানগুলি পুনরায় বাবাজি মহারাজ এবং রাধারমণ চরণ দাসদেব সেই স্মৃতি বিজড়িত স্থানগুলি উদ্ধার করে পুনরুদ্ধার করে তিনি সেবা প্রতিষ্ঠা করলেন। যার জন্য বাবাজি মহারাজ আমার গুরু মহারাজকে বলেছিলেন, কেদার রান্না করা আছে খেও, রান্না করতে যেও না। নতুন করে কথাটার মানে হলো যেগুলি করা আছে সেগুলিকে রক্ষা করো, সেগুলিকে উদ্ধার করো, ওতে নতুন করে কিছু বলতে যেও না। জয় নিতাই, জয় গৌর। আপনাদের সকলে চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমি রাখছি। যদি কিছু আমার ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে মার্জনা করবেন। জয় নিতাই। জয় নিতাই, জয় গৌর সুন্দর। পরম করুণাময় শ্রী শ্রী রামদাস বাবাজি মহারাজের সার্ধ শতবর্ষ উৎসবে আজ প্রথম সন্ধ্যায় আমরা যে অনুষ্ঠানের আয়োজন করেছি, এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সে সুধীবৃন্দদের আমরা বরণ করে নেব। সর্বপ্রথমে শ্রীমান নিত্যানন্দ বংশাবতংশ শ্রী শ্রী সোনার গৌর সেবা সঙ্গনের পরম পূজ্যপাদ শ্রীমৎ বীরচাঁদ গোস্বামী প্রভুপাদকে আমরা বরণ করে নেব। প্রভুপাদ বীরচাঁদ গোস্বামী। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এবার আজকে স্মারক বক্তৃতা যিনি প্রদান করবেন প্রখ্যাত পুরাণ তত্ত্ববিদ অধ্যাপক শ্রী নৃসিংহপ্রসাদ ভাদুরী মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। অধ্যাপক শ্রী নৃসিংহপ্রসাদ ভাদুরী, যিনি নামাচার্য শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের কীর্তন ও তার জীবন নিয়ে সারগর্ভ বক্তৃতা প্রদান করবেন। নিতাই বসে কামন্দে হরি হরি বল। এবার আমরা বরণ করে নিচ্ছি শ্রী কালীপদ চক্রবর্তী মহাশয়। তিনি বাবাজি মহারাজের স্নেহধন্য, তার দর্শন স্পর্শন পেয়ে ধন্য জীবন, তাকে আমরা বরণ করে নিলাম। কোন্নগরের অধিবাসী, জ্যোতিষী এবং সমাজসেবী, আমরা তাকে পেয়ে আনন্দিত। জয় নিতাই। আমরা অদ্বৈত তাকে বরণ করে নেব। অদ্বৈত থেকে আমরা শ্রীরাম নবদ্বীপের প্রাচীন নায়ক শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু জন্মস্থানের মহন্ত আমার অতি বন্ধু। এবার আমরা বন্ধু গৌরবকে বরণ করে নেব। আমাদের বরণ করবেন বাবু সাহেবরাজ। আমরা এমন একটি সুন্দর সন্ধ্যা আজকে আয়োজন করতে চলেছি, যা সারা জীবন আমাদের মধ্যে শোনার স্মৃতি হয়ে থাকবে। আজকের আমাদের অতি সম্মানীয় গৌড়ীয় বৈষ্ণব জগতের আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন শ্রীমৎ বীরচাঁদ গোস্বামীজি আমাদের এখানে বেনিয়াটোলায় যে সোনার গৌরাঙ্গ মন্দির আছে এবং শ্রীধাম নবদ্বীপে যে সোনার গৌরাঙ্গ মন্দির শিবা সঙ্গন, সেই নিত্যানন্দ বংশাবতংশ পরম শ্রদ্ধেয় প্রভুপাদ বীরচাঁদ গোস্বামীজি আজকে আমাদের এখন মহাশয় সম্বন্ধে কিছু বলবেন। জয় নিতাই।
वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथान्वितं तां सजीवन् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललितां श्रीविशाखान्वितांश्च यस्य प्रसादात् भगवत्प्रसाद यस्या प्रसादन्नं गति कुतोऽपि ध्यायामस्त्वं तस्य यशस्त्रसन्नं वन्दे गुरुश्रीचरणारविन्दम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। জয় নিতাই। সাহেবরাজের মুখে শুনেছেন বাস্তবিক পক্ষে আমি শুধু বার্জ মহারাজকে দর্শন করেছি তাই নয়, আপনারা সকলেই জানেন নিতাই পাগল বাজ মহারাজ। তাই যে বংশে নিতাই চাঁদ এই ভজনহীন জনকে আশ্রয় দিয়েছেন, সেই বংশ কৌলিন্যে তার সঙ্গ পেয়েছি, এমনকি তার কোলে পর্যন্ত উঠেছি। এর আর একটা কারণ হচ্ছে মদীয় পিতৃদেব নিত্যানন্দ কুলরত্ন প্রভাত চৈতন্যচন্দ্র গোস্বামীর সঙ্গে শ্রীপাদ বাজি মহারাজের পারমার্থিক সম্প্রীতি খুব নিবিড় ছিল। বাজি মহারাজকে যেটুকু দেখেছি, যেটুকু আমার স্মৃতিপটে ধরে রাখতে পেরেছি, আপনাদের কাছে সেটা নিবেদন করব। প্রবোধানন্দ সরস্বতীপাদ তার শ্রী চৈতন্য চন্দ্রামৃতে শুধু গৌরগুণ গেয়েছেন তাই নয়, গৌর ভক্তদের গুণও গেয়েছেন। একটি শ্লোকে প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন, ত্রিনাদপি চ নিচতা সহজ সৌমমুগ্ধাকৃতি সুধা মধুর ভাষিতা বিষয়গন্ধ তোতৎকৃতি হরি প্রণয় বিহ্বলা কিমপি ধীরলাম্বিতা ভবন্তি কিল সদ্গুণা জগতি গৌর ভজাময়। এবার বাজ মহারাজের স্বরূপের সঙ্গে মিলিয়ে নিন। প্রসঙ্গত বলছি, বাজ মহারাজ অপ্রকট হন কত 1360 সালে, আমার জন্ম 1350 সালে। 7-8 বছর থেকে জ্ঞান এসছে এবং আবাল্য যেহেতু সেবা সঙ্গনে
বড় হয়েছি এবং এই সেবা সঙ্গনের সঙ্গে বাজু মহারাজের ওতপ্রোতভাবে তার যোগ ছিল, তাই বাজু মহারাজকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, যেটা এখনো আমার মনের মধ্যে গেঁথে আছে। আমার এক ভ্রাতুষ্পুত্রের নাম শ্রীজীব, আমরা প্রায় সমবয়সী। বাজু মহারাজ তাঁর শ্রী গুরুদেব রাধারমন চরণদাস দেবের মহা অভিষেক উপলক্ষে নবদ্বীপে যেতেন এবং দৌলতি থাকতেন, এবং গৌর পূর্ণিমার পরের দিন সেবা সঙ্গনে যে স্বর্ণবিলাস কীর্তন হতো, বাজু মহারাজ যতদিন প্রকট ছিলেন নিজে সেই কীর্তন করেছিলেন। যতদিন নবদ্বীপে থাকতেন বাজু মহারাজ, তার নিত্য ক্রিয়ার মধ্যে একটি ছিল নিজের স্মরণ মনন ইত্যাদি সংজ্ঞা হওয়ার পর রোজ সেবা সম্মানে আসতেন গৌর লক্ষ্মী বিষ্ণুপ্রিয়াকে দর্শন করার জন্য। সঙ্গে দুজন বৈষ্ণব থাকতেন। বাজু মহারাজ সেবা সম্মানে ঢুকে যে কুল গাছটি আছে তাকে একবার পরিক্রমা করে দণ্ডবাদ করতেন, তারপরে ভিতরে মহাপ্রভু দর্শন করতে যেতেন। এখন আমি আর আমার ভ্রাতুষ্পুত্র শ্রীজীব সেবা সম্মানের নাট মন্দিরের পাশে যে মাঠটি আছে, এখনো আছে, সেইখানে ছোট রাবারের বল খেলতাম। 7-8 বছর 9 বছর বয়স। বাজু মহারাজ কুল গাছকে পরিক্রমা করে দণ্ডবাদ করে মহাপ্রভু দর্শন করতে যাচ্ছেন, আমরা খেলা করছি, দণ্ডবোধ হয়ে প্রণাম করছেন, আমাকেও করছেন, শ্রীজীবকেও করছেন, করে তারপরে মহাপ্রভু দর্শন করতে যাচ্ছেন। তখন তো বুঝিনি, ও যার বয়সও নেই। এখন পেছনে ফিরে তাকিয়ে দেখি শাস্ত্র সাধুর যা লক্ষণ বলেছেন, প্রথমে যে বিশেষণকে দিচ্ছেন সরস্বতী বা ত্রিনাদ পিচ নিচতা, আমরা তো 7-8 বছরের শিশু, তখন তো তিনি বৈষ্ণব সমাজের মুকুট মনে বলতে পারেন। তার কীর্তন সমস্ত ভারতব্যাপী প্রচারিত। দণ্ডবোধ করতেন, করে মহাপ্রভু দর্শন করতেন। সহজ সমুদ্রাকৃতি, দেখছেন চিত্রপট সামনেই আছেন, মুখে মৃদু হাস, যতদূর স্মরণে আসছেন মুখটা একটু নাবিয়ে সামনের দিকে তাকাতেন। একবার কেদারদার মুখে বলতে শুনেছিলাম যে যেন দুটো ছুরির পলা, বাস্তবিক পক্ষে তাই। সুধা মধুর বাসিতা বিষয়ানন্দ থুতুৎকৃতি। সুধা মধুর বাসিতা, এর বিশেষ বলার প্রয়োজন নেই। তার মুখনিসৃত যে কীর্তন আপামর জনসাধারণকে কাঁদিয়েছিল, বিষয়সেবীকে অনুরাগী করেছিল, আকর্ষণ করেছিল। আমার মনে আছে
সেবাসমানে যখন সর্ববিলাস কীর্তন করতেন, তখন প্রকট নবদ্বীপের সমস্ত গোস্বামী সন্তানরা, দু একজনকে আমার মনে আছে, যেমন সমাজবাড়ির পেছনে যে নৃসিংহপাড়া নৃসিংহ বল্লভ গোস্বামী থাকতেন, আমাদের নিত্যান্ত বংশেরই প্রভু, তার থেকে আরম্ভ করে গৌরগোপাল গোস্বামী, দ্বিজপদ গঙ্গা তো থাকতেনই, যদুগোপাল গোস্বামী, প্রাণগোপাল গোস্বামী তাদের ছেলে, অনেক বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবের হাট বাজার, সুধা মধুরবাসিতা, বাস্তবিক পক্ষে মধুকণ্ঠী, বিশালানন্দ থুতুৎকৃতি। শুনলেন অদ্বৈত বাবার মুখে যে কত ছোট বয়সে বেরিয়ে বন্ধু সুন্দরের সঙ্গ করেছিলেন, বৃন্দাবনের কঠোর বৈরাগ্য। আমিও শুনেছি কেদারদার মুখে, ভোর 4টের সময় একবার মানে উঠে পড়ো, আর রাত্রি 12টা শুয়ে পড়ো। আর একটা বলতেন শুনেছি, যদি না উঠতেন ওই শীতের মধ্যে কমণ্ডলুর জল বাবাজি মহারাজের কম্বলের মধ্যে ঢেলে দিতেন। এটা আমার শোনার কথা। সুধা মধুরবাসিতা বিষয়গন্ধ হরি প্রণয় বিহ্বলা ইঙপি দিল্লা। হরি প্রণয় বিহ্বল যে কি, সেটা তো বলার অপেক্ষা রাখে না। দেখুন, শাস্ত্রে অষ্টসাত্ত্বিক বিকারের কথা বলা আছে। তে স্তম্ভছেদ রোমাঞ্চ সরভেদ অত বেপত বৈবর্ণা বস্ত্রপলা ইত্যষ্ট অষ্টসাত্ত্বিক স্মৃতা। মহাজনের মুখে শুনেছি এই অষ্টসাত্ত্বিক ভাব একসঙ্গে যুগপৎ শ্রী রাধা ঠাকুরানী এবং শ্রীমান মহাপ্রভু শ্রী আঙ্গেবর্ত। কোন জীবের পক্ষে একসঙ্গে অষ্টসাত্ত্বিক ভাব এমন কোন উল্লেখ আমি দেখতে পাইনি। বাবাজি মহারাজের কীর্তন প্রসঙ্গে দেখেছি অশ্রুর কথা তো বলার অপেক্ষা রাখে না। সরভেদ দেখেছি, কীর্তন করতে পারছেন না, দোয়ারেরা সুর ধরে রেখেছেন। হুঙ্কার দেখেছি, সরভেদ দেখেছি। অষ্টসাত্ত্বিকের মধ্যে 3-4টি সাত্ত্বিক বিকার হবে বাবাজি মহারাজের শ্রী অঙ্গে লক্ষ্য করেছি। নবযোগীন্দ্রের একটি শ্লোক আছে, মনে পড়ে গেল। জাতপ্রেমা সাধুর লক্ষণ বলা হচ্ছে, নবযোগীন্দ্র বলছেন, এবং প্রত স্বপ্রিয় নামকৃতা জাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চই হসতি যত রৌদিতি রৌতি গায়তে উন্মাদবাদ লোকবাচ্য। হাসতে দেখিনি বটে, কিন্তু কাঁদতে দেখেছি, হুঙ্কার করতে দেখেছি, কাঁপতে দেখেছি। যা দেখেছি আপনাদের তাই বলছি। জাতানুরাগ সাধু, এই সাধু বিরল। যেমন নিমিরাজ যোগেন্দ্রকে বলেছিলেন, দুর্লভ মানুষং দেহ দেহিনাং ক্ষণবক্র তত্রাপি দুর্লভং নেই বৈকুণ্ঠ প্রিয় দর্শন। বৈকুণ্ঠ প্রিয় দর্শন মানে ভগবতের প্রিয় মূর্তির দর্শনটা অতি দুর্লভ, বাজমায় স্থায়ী। স্বপ্নবিলাসে কীর্তন করতেন, মূল পথ শেষ হয়ে যাওয়ার পর যখন আক্ষেপে আসতেন,
রূপ সনাতন রঘুনাথের আক্ষেপের পর নিজের আক্ষেপটা যখন বলছেন, আমার গৌর বলা হলো না, দিনে দিনে দিন ফুরালো, আমার গৌর বলা হলো না। আমার অভিমান গেল না, আমার গৌর বলা হলো না। আমার কপটতা গেল না, আমার গৌর বলা হলো না। আমার পরনিন্দা গেল না, আমার গৌর বলা হলো না। বলো বলো ভাই গৌর বলো। দিনে দিনে দিন ফুরালো, বলো বলো ভাই গৌর বলো। এই বলা কোনো অভিনয় করে বলা নয়, হৃদয় থেকে যেন মুচড়ে উঠছে বিরহটা। সারা জীবন নিতাই গৌর বলে কেঁদে কেঁদে যাচ্ছেন। জীবনের শেষ প্রান্তে এসে বলছেন, কিংবা ধরুন পানিহাটির দণ্ড মহোৎসব কীর্তনে রঘুনাথের মুখ দিয়ে নিজের কথা বলছেন, বল বল প্রভু নিতাই, আমি কি গৌরাঙ্গ পাবো? প্রেম বৈচিত্র্য, রাশির মধ্যে রাধারানী গোবিন্দ রাস থেকে অন্তর্হিত হয়ে গেছেন, তারপরে মিলন হয়েছে, রাধারানী যুগলে আছেন, তবু রাধারানী কাঁদছেন, দু চোখের জলে ভেসে যাচ্ছেন। গোবিন্দ জিজ্ঞেস করছেন, কাঁদছো কেন? রাধারানী বলছেন, অটতি যদ ভগবান অনে কাননং ত্রুটি যুগাতে তাম অপশ্যতাম কুটির কুন্তলং শ্রী মুখঞ্চতে জড় উদ্দীক্ষতাং পক্ষ কীদৃশাম। তুমি যখন দ্বীপ্রহরী গোষ্ঠী যাও, তখন তোমার অদর্শনের যে ব্যথা, একটা ক্ষণার্থ কালকে আমার যুগ বলে মনে হয়। গোবিন্দ বলছে, সে যা হবার তো হয়ে গেছে, এখন তো আমি তোমার সঙ্গে আছি। রাধারানী বলছেন, কুটিল কুন্তলং শ্রী মুখঞ্চতে জড় উদ্দীক্ষতাম পক্ষ কীর্তি। তোমার মুখ যখন ওই কুটিল কুন্তল চূর্ণ, তোমার শ্রীমুখ যখন দেখি, কেমন করে দেখি জানো? হাঁ করে ঊর্ধ্ব মুখে দেখি, কিন্তু তাতেও বাধা, বিধি সৃজন জানে না। বাধাটা কি? পাতা পড়ছে, চোখে পাতা পড়ার যে সময়ের টুকু, সেটুকুর বিরহে কাঁদছেন। ঠিক মিলিয়ে দেখুন, মহাজন বলেন তো, নিত্য লীলা জগতের একটা প্রতিচ্ছবি সাধু জগতে করে। সারা জীবন বাজি মহারাজ কেঁদে কেঁদে গেলেন, নিতাই বলে আর গৌর বলে। জীবনের শেষ প্রান্তে এসে আক্ষেপ করছেন, আমার লাভ হলো না, আমার কপটতা গেল না, গৌর বলা হলো না। দিনে দিনে দিন ফুরালো, আমার গৌর বলা হলো না। এই সাধু বিরল। বলার অনেক কথাই আছে, এক একটা স্মৃতিতে ভেসে ওঠে। বেদান্ত পণ্ডিত, আমাদের সম্মানীয় অতিথি নৃসিংহপ্রসাদ বাহাদুরী, তার কীর্তন ও বাজমার সম্বন্ধে বলবেন, আরও কেউ কেউ বলবেন। তাই আমি এখানেই আমার ভাষণ শেষ করছি। জয় নিতাই, জয় শ্রীপাদ বাবাজি মহারাজ। জয় নিতাই, জয় শ্রীপাদ বাবাজি মহারাজ। আমরা মুখ ধরে শুনছিলাম, একটা অন্য লোকে চলে গিয়েছিলাম।
বাবাজি মহারাজের স্মৃতিচারণ করতে করতে উনিও বাকরুদ্ধ হয়ে পড়ছিলেন। শ্রীমান মহাপ্রভু 5টি বিধান দিয়েছেন কলিহত জীবের জন্য: সাধুসঙ্গ, হরিনাম সংকীর্তন, যুগল ভজন, শ্রীমদ্ ভাগবত শ্রবণ, মথুরাবাস। তাই শ্রীমান মহাপ্রভু এই যে নাম সংকীর্তন দুটি ধারায়, একটি সুখদেবীয় নাম সংকীর্তন, একটি নারদীয় নাম সংকীর্তন। নারদীয় নাম সংকীর্তন তিনি করতেন, নিরন্তর হরিনাম করতেন এবং নাম করতে করতে অষ্টসাত্ত্বিক বিকার, যেটা প্রভুপাদ বললেন, শ্রীমান মহাপ্রভুর আমরা দেখেছি গরুর স্তম্ভের মূলে আছে এক নিম্ন খালে, সেখাল ভরি অশ্রু জলে। বাবাজি মহারাজের শরীরে পিচকিরির মতো জল পড়ত এবং দুপাশে যারা দুহার করতেন গামছা নিংড়াতেন শুধু। ওই কীর্তনের মধ্যে ভাবে এত বিভোর হয়ে যেতেন, এত জল পড়তো, সে জল মুছতে মুছতে সেই গামছা নিংড়াতে হতো। এমনই আমি দেখিনি অবশ্য, কিন্তু যারা দেখেছেন তারা বলেছেন। সেই স্মৃতিগুলো আমাদের মধ্যে আবার নতুন করে ফিরিয়ে আসছে। আমরা 1 বছর ধরে এই মহাত্মা যারা বাবাজি মহারাজকে দেখেছেন তাদের মুখে শুনব। এবার আমরা শুনব স্বনামধন্য শিক্ষাবিদ, ফুলবাগান স্যার গুরুদাস কলেজের অধ্যাপক কালীপদ, আমাদের নৃসিংহপ্রসাদ বাবু বক্তব্য শোনার আগে শ্রী কালীপদ চক্রবর্তী, তিনিও বাবাজি মহারাজের অনেক ঘটনার সাক্ষী, তিনিও প্রায় 80টি পর্বৃদ্ধ। তার মুখে আমরা সংক্ষেপে একটু বাবাজি মহারাজের স্মৃতিচারণ করব। শেষে বন্ধু সুন্দরের হাতে গড়া বাবাজি মহারাজ, বন্ধু সুন্দর বলছিলেন, ওরে তোরা দেখবি আমি একটা অল প্রুফ করে হরিনামে চারা আনাচ্ছি ব্রজা থেকে। বৃন্দাবনে তিনি সমস্ত প্রতিকূল জলবায়ুর মধ্যে তাকে তৈরি করে বাংলায় উপহার দিচ্ছেন। তাই সেই বাবাজি মহারাজের দুর্লভ সঙ্গ যারা করেছেন তাদের মধ্যে অন্যতম আমাদের কালীপদ চক্রবর্তী মহাশয়। ওনার পরে বলবেন, ওনার তো দীর্ঘ সময় লাগবে না, আপনি বৃদ্ধ মানুষ, আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন, আপনি 10-15 মিনিট বলুন, আপনি উনি তো বলুন। না না, এখন আমাদের আজকের দিনে উনি প্রধান বক্তা, উনি বলার আগে আপনি একটু বলে নিন, সেটা সুবিধা হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কোনো সময় লাগবে নাকি দাঁড়িয়ে নাকি তবে বসে? আচ্ছা, ও আচ্ছা, সামনে একটা টেবিল মতো থাকবে। বুঝতে পারেনি। ঠিক আছে, আমরা এবার স্বনামধন্য ঐতিহাসিক শ্রী নৃসিংহপ্রসাদ ভাদুরী, আমি বহু ছোটবেলা থেকে দেখছি ওনাকে। ফরিয়াপুকুর যে গৌরী মঠটি আছে, হা গৌরাঙ্গ মন্দির, সেখানে উনি ওনার দাদা খুব বৈষ্ণব ছিলেন, তিলক কেটে আসতেন, তাদের মুখে হরিকথা শুনেছি। আর নৃসিংহবাবু, আমি যে কলেজে পড়েছি সংস্কৃত কলেজ, সেই সংস্কৃত কলেজেরই ছাত্র, আর ওনার সাথে বহুদিন ধরে সঙ্গ করছি। মহাভারত কোষ, মহাভারতের বহু দুর্লভ তত্ত্ব, যেমন চক্রব্যূহ কি জিনিস, এই সমস্ত বহু জিনিস তিনি প্রাচীন শাস্ত্র ঘেটে তিনি উদ্ধার করে অনেক মূল্যবান গ্রন্থ আমাদের উপহার দিচ্ছেন। মহাভারতকে সাধারণ মানুষের উপযোগী করে, আধুনিক মানুষের উপযোগী করে, আধুনিক ঢঙে তিনি বহু খণ্ডে খণ্ডে মহাভারতের কথা তিনি লিখছেন। আমরা বর্তমান যুগে এইরকম বিদগ্ধ মানুষকে পেয়েছি, যিনি রামদাস বাবাজি মহারাজের কথা বলতে রাজি হয়েছেন, এবং শুধু রাজি নয়, তিনি উৎফুল্লভাবে বলেছেন আমি অবশ্যই বলবো। তিনি হচ্ছে বৈষ্ণব ঘরের মানুষ, রামদাস বাবাজির সাথে তার ওতপ্রোত সম্পর্ক। আমরা চাই
তার মুখ থেকে প্রাণ ভরে বাবাজি মহাশয়ের কথা শুনবো। শ্রীপাদ বাবাজি মহারাজ যেমনি একটি ব্যক্তিত্ব, জগতে জয়নিতাই নামটা বাবাজি মহারাজের না থাকলে বা রাধারমন চন্দাস বাবাজির কৃপা না থাকলে বন্ধু সুন্দরের সমস্ত প্রতিকূলতার মধ্যে বাবাজি মহারাজকে যেভাবে তৈরি করে নিয়েছেন, তারা না থাকলে আমরা পেতাম না। অনেক সম্প্রদায় আছেন যারা নিতাইকে উপেক্ষা করে গৌরকে ভজনা করেন, কিন্তু বাবাজি মহারাজ দেখলেন যে হেন নিতাই বিনে গায় রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। সেই নিতাই চাঁদের করুণায় বাবাজি মহারাজ আজকে নামাচার্য রূপে ভূষিত হয়েছেন। আমরা ধন্য। সেই নামাচার্য আমার বাবাজি মহারাজের সম্বন্ধে এখন শুনবো শ্রী নৃসিংহপ্রসাদ ভাদুরী মহাশয়ের কাছ থেকে। नो विद्यते प्रवपुषे त्वरिदम्बराय गुञ्जावतंश परिपिच्छलसन्मुखाय वन्नस्रजे कवलवेत्र विषानमे लक्ष्मश्रिये मृदुपदे পশুপাঙ্গজায়। আমার প্রাণারাম প্রভুর আশীর্বাদ গ্রহণ করুন আপনারা সকলে, যারা মঞ্চ উপবিষ্ট, যারা আমার সামনে এবং যারা উদ্যোক্তা আমাকে রামদাস বাবাজি মশাইয়ের সম্বন্ধে কিছু বলার জন্য বলেছিলেন, তাদের উপর আশীর্বাদ বর্ষিত হোক। দেখুন, রামদাস বাবাজি মশাইয়ের সম্বন্ধে প্রথম কথা হলো, আমি তাকে নিজে দেখিনি, কিন্তু সমস্ত বৈষ্ণব সমাজের কাছ থেকে দেখাটা শুধু একভাবে হয় না, তো শোনার মাধ্যমেও দেখা হয় এবং ইন্দ্রিয়গুলো একে অপরের কাজ করে। এর তো ভাগবত থেকে আরম্ভ করে সব জায়গায় থেকে এটা বলা যাবে যে শ্রবণ এবং দর্শন এই জিনিসটা অনেক সময় সোয়াপ করে। দর্শনের মাধ্যমে শ্রবণ করা যায়, শ্রবণের মাধ্যমে দর্শন করা যায়। কালিদাসের কথায় আছে যে যখন আসছেন একজন, আমি তার নামটা মায়ের মধ্যে যাচ্ছি না, বেড়ে যাবে সমস্ত কথা, বলছেন যে উপোষিতাভ্যাম ইবলোচনাভ্যাম, খাওয়া যে অর্থাৎ খাচ্ছি যে আমি, লোচনকে বলছেন যে উপোষিত, যখন নয়ন যেন উপবাস করে আছে সেইরকম ভাবে তাকে দেখতে আরম্ভ করে। তার মানে খাওয়াটাও কিন্তু ওই দেখার মধ্যে দিয়ে করে যায়। তো এইরকম ইন্দ্রিয়গুলো সোয়াপ করে, যখন
সেই রকম একজন প্রাণ পুরুষ হন না, তখন তাকে না দেখলেও দেখা যায়। এইটা রামদাস বাবাজি মশাইয়ের সম্বন্ধে সবচেয়ে বড় কথা। আমার মনে আছে যে আমাদের ছোট বয়সে বাবাজি মশাই বললে পরে কোন সভাতে যদি বলা যেত বাবাজি মশাই বলেছেন, আর কোনো বাবাজির নাম কেউ বলতো না। বাবাজি মশাই মানেই হচ্ছে বড় বাবাজি মশাই মানেই আরেকজন। এই যে ব্যাপারগুলো দেখুন, রামদাস বাবাজির বাড়ির যে পরিবর্তন, তার বাড়ির যে আবহাওয়া ছিল, সবটাই যে বৈষ্ণবের আবহাওয়া ছিল তা নয়, কিন্তু তার বাড়ি, তার বাবার নাম দুর্গা প্রসাদ সম্ভবত, যতদূর আমার মনে হয়। দুর্গা প্রসাদ থেকে ইনি রাধিকা প্রসাদ, তাই না? এবং কতগুলো যে চেঞ্জ আছে। উনি পড়তে গেছিলেন, পড়াতে জোর করেই পড়াতে গেছিলেন। মেধা এতটাই ছিল যে তৎকালীন দিনে ছাত্রবৃত্তি পাওয়া এটা খুব সহজ জিনিস ছিল, পেয়েছিলেন। কিন্তু পড়াশোনায় তার মন থেকে ওই কীর্তন গান ইত্যাদি, যেখানে যেখানে কীর্তন হচ্ছে বসে যেতেন, এটা ব্যাপার ছিল। এবং আলটিমেটলি একটা এই গানের ফলেই, যিনি এ কথা লিখেছেন তিনি মিথ্যা বলার লোক নন, গানের ফলেই একটা সময় বন্ধু সুন্দরের সঙ্গে তার দেখা হয়। মানে আমরা যেটা মহানামব্রত ব্রহ্মচারীর যে গণ যারা আছেন, যারা জগৎবন্ধু প্রভুকে প্রায় ভগবত প্রমাণ বলেই মানতেন, এই নিয়ে অনেক বাদানুবাদও অনেক হয়েছে, সেসবের মধ্যে আমি যাবো না, কারণ ওগুলো সব ইষ্টগোষ্ঠী ছিল বৈষ্ণবদের। হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ এই ব্যাপারটা তো ছিল তখন। এবং তখন এটাও ছিল যে সম্প্রদায়ে একটু একটু যেন তফাৎ ছিল, আবার ছিলও না, অন্তত বাবাজি মশাইয়ের সঙ্গে কারোর বিরোধ ছিল না। এইটা ব্যাপার দেখার মতো জিনিস। এটা আর একটা ব্যাপার কি, যে যিনি এটা লিখেছেন সে মিথ্যাবাদী লোক হতে, মানে এত বড় পণ্ডিত তিনি লিখছেন যে কোন সময় তার কীর্তনের সুর শুনে বন্ধু সুন্দর এতটাই মুগ্ধ হয়েছিলেন যে স্কুলে উনি পড়তেন সেই স্কুলের সামনে উনি অনেকক্ষণ বসে আছেন গাছতলায়, যে কখন ছেলেটি বেরোবে। সে বেরোচ্ছে এবং তার সঙ্গে প্রথম পরিচয় হচ্ছে। এবং বন্ধু সুন্দরের একটা বড় ব্যাপার ছিল যে ওরকম রূপ লাবণ্য বোধ হয় আমি দেখিনি তাকে, কিন্তু ওই যে রবীন্দ্রনাথের তো বলেছেন না যে এখনো তার চোখে দেখি, বাঁশি শুনেছি। আমরা সবসময় ওই রকম বাঁশি শুনেছি প্রচুর। আমার যে বয়সটায় আমি জন্মেছি সে বয়সে আমি শুধু বাঁশি শুনে গেছি, অমুকের বাঁশি, তমুকের বাঁশি, আর তমুকের বাঁশি। এত আমার বাবা পরম বৈষ্ণব ছিলেন এবং বাবাজি মশাইয়ের কথা তার কাছেও অনেক শুনেছি। আমার বাবার যেহেতু বয়সটা আমার থেকে অনেক বেশি, মানে আমার বড় দাদাই যেহেতু আমার বাবা হতে পারতেন, ফলত তার স্মৃতিটা খুব কম ছিল না ওই বাবাজি মশাইদের সম্বন্ধে, তৎকালীন বৈষ্ণব সমাজ সম্বন্ধে প্রচুর শুনেছি তার কাছে। এখন এই যে জগৎবন্ধু প্রভু, তার এই যে রূপলাবণ্য, এটা একটা অসম্ভব আকর্ষণের বস্তু ছিল। এবং যদি মানে ওই যে সব শব্দ আছে না, যে সারূপ্য ইত্যাদি পঞ্চবিধা মুক্তির মধ্যে একটি, এ বোধ হয় মুক্তি চাইতেন না তিনি, ভক্তিই চাইতেন, কিন্তু তার একটা সারূপ্য ছিল সম্ভবত ভগবত বিগ্রহের সঙ্গে কিংবা সম্পূর্ণ ভগবানের সঙ্গে।
এতটাই তিনি সুন্দর দেখতেছেন, মাথায় এক ঝাঁকড়া চুল, তার ছবি যারা দেখেছেন তারা জানেন। আকৃষ্ট হন রামদাস বাবাজি তার প্রতি। এবং আমাদের বীরচাঁদ গোস্বামী বললেন যে ওনাকে শাড়ি বলে রাখতেন, ঠিক পরের দিকটা সেটা। একটা সময় উনি রামী রামা বলেও ডাকতেন ওকে। এইরকম ঘটনাও কিন্তু আছে। যাই হোক, ওই রাধিকার নামটা বলতেন না জগৎবন্ধু প্রভু, তার নিজস্ব একটা ব্যাপার ছিল রাধিকার ব্যাপার, সেই জন্যই বলতেন না। এনিহাও, তো এই যে দেখা হলো দুজনে, কীর্তনের আরম্ভ, এবং তারপর ওনাকে উনি প্রায় কবজা করে ফেললেন এবং একটা সময়ে বললেন যে তুমি অমুক সময়ে বৃন্দাবনে যাবে, আমি বৃন্দাবন যাচ্ছি। এই তার সঙ্গে বৃন্দাবনের যাওয়ার দিকে তিনি গেলেন এবং বৃন্দাবনে তার সঙ্গে যতখানি ওই যে রিগরাস একটা জীবন, রাত 12টায় শোয়া, সকালবেলা 4টার সময় ওঠা ইত্যাদি, এসব তখন গেছে। মানে প্রখর বৈরাগ্য যাকে বলে, যদিও এই কথাটা আছে যে জ্ঞান বৈরাগ্যাদি কহু নহে ভক্তির অঙ্গ, আছে বটে, কিন্তু চৈতন্যের ভক্ত সব বৈরাগ্য প্রধান। তাদের বৈরাগ্য না থাকলে পরে হয় না, কারণ একটা যে জ্ঞানী যারা, তাদের পক্ষে তো এইসব বৈরাগ্যগুলো থাকতেই হবে। যেটা শঙ্করাচার্য বলেছেন যে সমদমানি সাধন সম্পদ ইত্যাদি, ইহা উত্তর ফলভোগ বিরাগ ইত্যাদি যত সাধন সম্পন্ন, সেটা জ্ঞানে যেরকম থাকতে হয়, ভক্তিতে ওটা আপনি হয়, তৈরি হয়, এই বৈরাগ্য ছাড়া হয় না। তো সেই বৈরাগ্য ওনার কাছে শিখেছেন এবং প্রচুর ঘটনা হচ্ছে ওনার কাছে ওনার দীক্ষিত হওয়ার কথা ছিল এবং বন্ধু সুন্দরের উপদেশেই তিনি একজনের কাছে নাম দীক্ষা নিয়েছিলেন। তারপর রাধারমণ চরণদাস বাবাজির সঙ্গে দেখা হয়। ওনার কীর্তনেই তো সব কাঠ হয়ে গেছেন এবং আমার এই ঘটনা স্মরণে আছে, যিনি লিখেছেন তিনি মিথ্যা কথা বলার লোক নন, কারণ তিনি তাকে দেখেছেন। চরণদাস বাবাজি দোতলায় ছিলেন কোন একটা বাড়িতে, নিচে নেমে আসছেন, নিচে নেমে এসে বলছেন, এই তুই আছিস তো, একটা গান ধর, একটা নাম করে। উনি সঙ্গে সঙ্গে আরম্ভ করলেন, হরি বল রে ভাই, হরি বল রে ভাই, গলাধর গৌরাঙ্গ বসু জাহ্নবাণী তাই, হরি বল রে ভাই। এই গানের সুর এবং এই লাইনটাকে বোঝা যায়, একটা লাইন, কোনো কীর্তনের পদ নয়, কোনো কিছু নয়, কৃষ্ণ বিষয়ক কোন লীলা নয়, একেবারে গৌর বিষয়ক লীলা। এবং লক্ষণীয় হচ্ছে এই পদটার মধ্যে যে গৌরাঙ্গ আছেন মাঝখানে, তার সাঙ্গপাঙ্গ, কেননা আমার ভক্তের পূজা আমা হইতে বড়, এই তো বলেন না তারা। ফলত আগে দেখুন গদাধর, গদাধর গৌরাঙ্গ বসু জাহ্নবান, এটা বসু মানে বসুধা, বসুধা জাহ্নবা প্রাণ গঙ্গা বীর চন্দ্র, একজন বীরচাঁদ তো বসেই আছে দেখেন। এই যে নিত্যানন্দ প্রভু, এবং এটা হচ্ছে রামদাস বাবাজির একটা, তার যে শাস্ত্র জ্ঞান, তার যে ভাবনা, অনেকে ভাবতেন উনি বই পড়ার সময় পেলেন কখন জানি না, কিন্তু সমস্ত শাস্ত্র সম্বন্ধে তার কতটা ধারণা ছিল এবং শাস্ত্র মূর্তিকে তিনি কিভাবে এক জায়গায় করতে পারতেন। একটা সামান্য সামান্য পদ যা উচ্চারণ করেছেন, আমি পুরো বলতে পারবো না,
কিন্তু একবার যদি তিনি আরম্ভ করেন, আমাদের বাণভট্টের সম্বন্ধে একটা লাইন চলে, মহাকবি তিনি গদ্যে লিখেছেন কাদম্বরী, গদ্যে লিখেছেন হর্ষচরিত, হর্ষবর্ধনের তিনি একেবারে সভাকবি। রবীন্দ্রনাথ কাদম্বরী চিত্র বলে একখানা লেখাও লিখেছেন। কাদম্বরীর গুণ হচ্ছে চিত্রের মতো, উনি পরতে পরতে, যেমন একটা যদি গোলাপ ফুলের ছবি আঁকতে হয় পরতে পরতে আস্তে আস্তে লালটাও যে করবে, নানান শেড দিয়ে লাল তৈরি করেন, তেমন উনি একবার যদি আখর দিতে আরম্ভ করেন, সে আখরেই দিন কেটে যাবে। এতটা তার আখরের ক্ষমতা, এতটাই তার স্বভাব কবিত্ব এবং স্বভাব কবিত্ব, যেখানে একটা লাইন যদি চৈতন্য চরিতামৃত থাকে বলেন, তাহলে 50 লাইন হয় আখর। এবং সবচেয়ে বড় দেখার বিষয় হল এই আখরের মধ্যে একটা ছোট্ট জায়গায় তিনি সম্পূর্ণ চৈতন্য ভাগবত কিংবা চৈতন্য চরিতামৃতের মুখ্য চরিত্রগুলো ধরে দিতে পারেন এবং তাদের এক একটা বৈশিষ্ট্য বলে দিতে পারেন। যেমন উনি যদি আরেকবার আরম্ভ করেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য সচি সুত গুণ ধাম, এই ধ্যান এই জপ এই লবনাম, আরম্ভ করলেন। তারপরে যে প্রাণ ভরে জয় দাও ভাই, আমার প্রাণ সচি দুলালিয়ার প্রাণ ভরে জয় দাও ভাই, এই যে প্রাণ সচি দুলালিয়ার লক্ষ্য করে দেখুন, রবীন্দ্রনাথ বলেছেন যে বাচ্চা ছেলেদের যে সমাদর মায়েরা করেন, সেখানে খোকা যাবে নাই লাল জুতো পায়ে, এটা বলা যাবে না। মা বলেন খোকা যাবে নাই লাল জুতুয়া পায়ে, একটা অন্তস্থ আকার যোগ। সমাদর মানে প্রীতির ভালোবাসা, অনন্ত শ্রদ্ধার সঙ্গে যখন ভালোবাসা মেশে, তখন আমার প্রাণ সচি দুলালিয়ার প্রাণ ভরে জয় দাও ভাই, এরকম হয়। এইরকম একে একে যখন বলতে থাকবেন, শ্রীবাসয়ং গণনাটুয়ার প্রাণ ভরে জয় দাও ভাই, সংকীর্তন রাস রসিয়ার, সমস্ত শাস্ত্রবাক্য কিন্তু এক জায়গায়, এক জায়গায়। এই প্রাণ সচি দুলালিয়া করতে করতে শ্রীবাস গদাধরের প্রাণবধুয়া, শ্রীবাস অঙ্গন নাটুয়া, একটার পর একটা সমস্ত নবদ্বীপ লীলা 7খানা আখরের মধ্যে চলে আসবে। শাস্ত্র জ্ঞানের জায়গাটা এইখানে, এবং এমন করেই বলবেন, এই যে শ্রীবাসঙ্গনের নৃত্য কীর্তন, সেখানে তো প্রথম আরম্ভ হয়েছে। ফলত এই শ্রীবাসঙ্গন নাটুয়া, এই যে নাটুয়া কথাটা লাগিয়ে দিলেন না, সংকীর্তন রাস একটা ফিলসফিক্যাল ব্যাপার, পুরো ফিলসফি একটা। রাস নৃত্য করেছেন কৃষ্ণ, ইনি সংকীর্তন রাস। সংকীর্তন রাস রসিয়া, এই শব্দের চয়নগুলো দেখার মতো। শাস্ত্র জ্ঞান প্রখর না থাকতে পারে, কবিত্ব শক্তি স্বভাবের মধ্যে না থাকতে পারে, এরকম করা যাবে না। এবং যখন করবেন তিনি, আমি লক্ষ্য করে দেখেছি, যেটা আজকের বিষয় আমি খুব বেশি বলতে পারবো তা মনে হয় না, কারণ আমার বলাই ক্ষমতা হবে না অতটা। তিনি যান, তা আমার পক্ষে পূর্ব বলা কখনো সম্ভব নয়। তার বিন্দু মাত্র এখানে শোনাতে পারি সেই সিন্ধুর মধ্যে থেকে। আমি একটা ঘটনা বলি যে রামদাস বাবাজি কতটা
কতটা পপুলার হতে পারেন। আমি একবার আমার মেজ দাদা, যার কথা বন্ধু গৌরব বলল, মেজ দাদা আর একজন ঘোষ মশাই ছিলেন, এরকম 4-5 জন মানুষ করতাল, রাম করতাল এসব নিয়ে পানিহাটির দণ্ড মহোৎসবে যাব। তো দণ্ড মহোৎসবের তখন সেদিন আমরা সেই দিন যেতে পারিনি, আমরা আগের দিন গিয়ে পৌঁছেছি। এবং আমার মনে আছে যে মোটামুটি 3টে, 3:30-র সময় এখানে পাটবাড়ি থেকে দল আসত, তারা পানিহাটির দণ্ড মহোৎসবের কীর্তন, রঘুনাথ দাস গোস্বামীর সম্বন্ধে যতটা পারেন, নিতাই চাঁদ যেভাবে দণ্ড করেছিলেন, দধিচিরা মহোৎসব ইত্যাদি কীর্তন করতেন তারা। তো ওই গুরুকৃপার দানের বইটা ছিল আমাদের বাড়িতে। আমার মনে আছে দাদার সঙ্গে গেছে। আমি বলতে চাইছি রামদাস বাবাজি কতটা পপুলার, এই 1 নম্বর বলে আমার সামান্য যেটুকু বলার আছে বলবো, এটুকু তাকে স্মরণ না করে নিলে তো হয় না। বিশ্বাস করবেন না যে সেখানে গিয়ে যে সুরে ওরা গাইতেন আর কি, এই দণ্ড মহোৎসবের কীর্তন, রামদাস বাবাজি লেখা মানে কীর্তিত যেটা, সেগুলো তো বই হয়ে বেরিয়েছে। আমি গায়ক ছিলাম সেখানে, খোলটোল বাজাতে পারতাম, কিন্তু খোল জোটেনি, রাম করতাল, করতাল, ঝাঁপ এইসব ছিল, একটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে গেছে। কেউ নেই সেখানে, কেউ নেই। এবং আমার মনে পড়ছে না সেটা মানে ঠিক দণ্ড মহোৎসবের আগের দিন না পরের দিন, এমন কোন একটা দিনে গেছি যেখানে খুব একটা লোকজন নেই, এবং সেটা দণ্ড মহোৎসবের দিন নয়। কোন ক্রমে এটাই হবে যে দণ্ড মহোৎসব যাওয়া হয়নি, আমরা পরের দিন গেছি, এমনও হতে পারে, এটা আমার মনে নেই। সকালবেলা 10টা 11টা নাগাদ গেছি, গঙ্গা স্নান টান করে আমরা ওখানে বসলাম, এই 4 জন বসে আছি। এই বাবাজি মশাইয়ের এই যথা মানে ওই দণ্ড মহোৎসবের কীর্তনগুলো গাইতে আরম্ভ করলাম, যেরকম সুরে ওনারা গান সেই সুরেই গাইতে আরম্ভ করলাম। বিশ্বাস করবেন না যে ঠিক মোটামুটি 8 ঘন্টার মধ্যে সেখানে একেবারে বেশ কিছু লোক জমে গেল, এবং ঘন্টা খানেকের মধ্যে ওই যেখানে জায়গাটা, সেই জায়গাটা পুরো ভরে গেল। ঠিক এইখানে আমার মনে হয় যে যেটা রামদাস বাবাজি গান করেছেন, যে গাইব বলো কার গুণ, হরিদাস নির্যানের সময় তিনি বলছেন যে গাইব বলো কার গুণ, প্রভুর গুণ কি দাসের গুণ, গুণেতে কেহ নহে উন, গাইব বলো কার গুণ। রামদাস বাবাজিকে মনে হয় যে আজকে আমরা ভগবত দর্শন পাইনি, কৃষ্ণলীলা, গৌরলীলা কতটুকু জানি, তাদের দর্শন পাইনি। এবং রামদাস বাবাজির কথা বলতে গেলে শুধু এইটা বলতে হয় যে গাইব বলো কার, প্রভুর গুণ কি দাসের। আজকে চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে কথা বলবো, নিতাই চাঁদের সম্বন্ধে কথা বলবো, না রামদাস বাবাজির সম্বন্ধে কথা বলবো। গাইব বলো কার। আমি সব কথা বলবো না, আমি শুধু ওনার যে অনন্ত সূচক কীর্তন আছে তার মধ্যে যাব না। সব এককালে আমরা আস্বাদন করেছি, বয়স যখন কম ছিল, সমস্ত সাংসারিক অঘটনার মধ্যে যখন ঢুকিনি, প্রায় MA ক্লাস পর্যন্ত যখন পড়ছি, প্রচুর কীর্তন করেছি, রামদাস বাবাজির কীর্তন করেছি, অন্যান্য কীর্তন তো করেইছি। এবং একটা কথা শুনেছি যে ওই খান্না সিনেমার পাশে, খান্নার যে এটা তার পাশে একটা গলি আছে, সেখানে মোহনবাগান লেন 1 নম্বর, সেখানে তেঁতুলতলার মঠ আছে, সেখানে আমাদের গুরুস্থানীয় রঘুনাথ চৈতন্য প্রভুর আশ্রম ছিল। সেইখানে আমার বাবার মুখে শুনেছি যে রামদাস বাবাজি এসেছিলেন, এবং আসার পরে রঘুনাথ চৈতন্য গোস্বামীর সঙ্গে তার প্রগাঢ় বন্ধুত্ব ছিল। মঠে ঢুকে তিনি ওই গেট থেকে
বৈষ্ণব পদরজ গায়ে লাগার জন্য গড়াতে 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 এসে চৈতন্য মহাপ্রভুর যে বিগ্রহ আছে তার সামনে দণ্ডবত প্রণাম করেছিলেন। এটা আমরা বহুশ্রুত। এখানে তার ওই যে গোস্বামীজি বললেন না, যে তার দীনতা, নিচতা, যে বোধ, আমি অধম, এই যে বোধ, তৃণাদপি শুনেছেন, এই যে বোধ, তা টের পেয়েছি, মানে শুনেছি। দেখুন, আমি একটা জায়গা ধরেছি, সেটা হচ্ছে শ্রী রথযাত্রা কীর্তন। এখান থেকে আমি শুধু এইটুকু বলতে চাইব, খুব বেশি বলবো, কিন্তু তার শাস্ত্র জ্ঞানের যে কতটা পরিধি সেটা বলবার চেষ্টা করব, এবং তার গায়কীর মধ্যে শাস্ত্র কিভাবে আসে, এবং সেটা একেবারে কবির স্বভাবে যে বিগ্রহ তার সঙ্গে কিভাবে একাকার হয়ে যায় সেটা বলার চেষ্টা করব। রথযাত্রা কীর্তনের আরম্ভটা এইরকম যে আদুরে শ্রী জগন্নাথের গুন্ডিচা মার্চ, হেন দিনে কোথা প্রভু শ্রীরাধারমণ। এই শ্রীরাধারমণ কে হতে পারে? প্রথম আরম্ভ করছেন কিন্তু গুরু বন্দনা করে, কিন্তু শুনলে মনে হবে যে কি হচ্ছে, মানে এই যে হেন কালে কোথা প্রভু, এটা ওনার একটা বয়েট এর মধ্যে পড়ে, বয়েট। ওই যেটা নরোত্তম দাস ঠাকুর কাহা গেলা শ্রীনিবাসে আচার্য ঠাকুর, এই যে সব একটা হতশ্বাস ভাব যে তারা কোথায়, সেসব সঙ্গীর সঙ্গ, এইরকম যে ব্যাপারটা। হেন দিনে কোথা প্রভু শ্রীরাধার অবসারিত ভাবে। দেখুন, বন্ধু সুন্দর সঙ্গে থেকে যখন রাধারমণ চরণদাস বাবাজির কাছে ওই যে শুনলেন না, গদাধর গৌরাঙ্গ বসু জাহ্নবানী তাই, এই রাধারমণ চরণদাস বাবাজির সঙ্গে তার যে মাখামাখি শুরু হলো, যে এক সময় জগৎবন্ধু প্রভুকে, মানে রাধারমণ চরণদাস বাবাজি বললেন, যাও এবার তুমি ওই বন্ধু সুন্দরের কাছ থেকে বিদায় নিয়ে আমার কাছে এসো, কারণ ওখানেই তোমার টিকি বাঁধা ছিল, ওখানেই তোমার দীক্ষা হওয়া উচিত ছিল, পারতে ওখানেই হয়ে যেত, কিন্তু তুমি বিদায় নিয়ে এসো। এবং সেই বিদায়ের সময়ে বন্ধু সুন্দর সম্ভবত, আমার যতদূর মনে পড়ে, একটা কবিতা লিখে ফেলেছিলেন, কেমনে ছাড়িব তোমা, এবং কি সন্তাপী গীত নাকি এরকম একটা কোনো সঞ্চয়ন হবে জগৎবন্ধু সুন্দরে, সেখানে এই কবিতাটা আছে। উনি কবিতা লিখতে পারতেন খুবই ভালো, এবং কেমনে ছাড়িব তোমা বিদায় দিলেন। তার মানে প্রায় এইরকম ভাবে হলো যে জগৎবন্ধুর কাছ থেকে প্রায় চুরি করে নিলেন রাধারমণ চরণ দাস বাবাজি। তারপর তো তাঁরই এ চলছে। আজকে সেই তাকে স্মরণ করছেন, কিন্তু কি করে বুঝবে এই যে রাধারমণ, এই যে ধ্রুবপদ বাঁধা হলো না, এরপরে বারবার রাধারমণের কথা আসবে, লক্ষণীয় হবে এটা, যে রাধারমণ থেকে রাধারমণ কিভাবে যান, সেটা সেইটুকুই আমার জার্নি, কিন্তু আর কিছু না। বলছেন হেন দিনে কোথা প্রভু শ্রী রাধারমণ, এবং ওই নিতাই গৌর প্রেমের পাগল একবার এসো হে, এই চলছে কীর্তন, নিতাই গৌর প্রেমাবেশে, এই যে চলছে, পরের পর আখর চলছে। ভাবাবেশে কীর্তন নটন রঙ্গে একবার এসো। লাস্টে দেখুন, নিজগণ সঙ্গে কাদের কথা বলছেন? নবদ্বীপ গোবিন্দ গোকুল চৈতন্য নিজগণ সঙ্গে। এর মধ্যে কি নবদ্বীপ চন্দ্র বলে কিংবা গোকুল চন্দ্র বলে কেউ কেউ আছেন তার ওই সমাজের মধ্যে, যাদের সঙ্গে রাধারমণ চরণদাস বাবাজির তার সঙ্গে ছিলেন? তারা এখনো কিন্তু আপনি বুঝতেও পারবেন না যেটা চরণদাস বাবাজির কথা হচ্ছে না রাধারমণ। অর্থাৎ
কৃষ্ণের কথা হচ্ছে, বুঝতে পারবে? কিছুক্ষণ এইরকম চলবে, তোমার আনুগত্যে গাই মোরা, মানে এতক্ষণ ধরে কিন্তু চরণদাস বাবাজির সাঙ্গপাঙ্গই চলল। তোমার আনুগত্যে যাই মোরা, কোথায় যাবেন? গুন্ডিচা, জগন্নাথ ইত্যাদি জায়গায় হয়। মানে ঠিক এই জায়গায় এই সমস্ত গানের মাধ্যমে রামদাস বাবাজি কিন্তু একটা প্যানোরামা তৈরি করছেন। একদম এটাকে বলে, এটার একটা রসশাস্ত্রীয় নাম আছে, সেই নামটার মধ্যেও আমি যাচ্ছি না, বললে আমি বেশি মুখর হয়ে পড়বো, বেশি কথা বলতে আরম্ভ করবো, সেগুলো রসতাত্ত্বিক ব্যাপার। মানে একটা এরিয়া তৈরি করছেন যেটা তখনকার হতে পারত। মানে এইখানে দাঁড়িয়ে তিনি কীর্তনের মাধ্যমে এমন একটা জায়গা তৈরি করতে পারছেন যেন সেটা পুরী, গুন্ডিচা এবং এখানে এই এই লোকগুলো রয়েছে। কারণ একটা রিজিয়ন যাকে বলে, যে খুব বড় একজন ব্রিটিশ আমেরিকান জিওগ্রাফিস্ট তিনি বলছেন যে একটা রিজিয়ন মানে হচ্ছে ইজ আ ভ্যারাইটি অফ ভ্যারিয়েবলস। এবার পণ্ডিতি কথা, ওর মধ্যে যাচ্ছি না। মানে ভ্যারাইটি অফ ভ্যারিয়েবলস মানে সেখানে বিচিত্র জিনিস সব থাকবে। সেইটা কীর্তনের মাধ্যমে সেই ভ্যারাইটি অফ ভ্যারিয়েবলস গুলো তৈরি করছে রামদাস বাবাজি। চেষ্টা করে করছেন না, স্বভাবত তৈরি হচ্ছে। এখন এই তার আনুগত্যে, মানে রাধারাম চরণদাস বাবাজি এবং তার সাঙ্গপাঙ্গের আনুগত্যে তিনি একটা রথযাত্রার কীর্তন তৈরি করছেন। মহাভাবনিধি হৃদয়ে ধরে, এই মহাভাবনিধি তো চৈতন্যের সম্বন্ধ খাটে, রসরাজ মহাভাব তুই এক রূপ, কিন্তু মহাভাবনিধি হৃদয়ে ধরে ভাবাবেশে গাইবে তুমি। মানে আমি গাইছি না, তার গুরুদেব গাইছেন। এই আরম্ভ করলেন যে সেই গানটা কি গাইছেন তিনি, তুমি গাইবে তুমি কি, কিশোরী আবেশে আমার শ্রীসচি নন্দন স্বরূপ রামানন্দে বলে মধুর বচন। কতবার যে আখরের মধ্যে যখন স্বরূপ রাম রায় বলবেন, সঙ্গে সঙ্গে বলবেন স্বরূপ রাম রায়, ললিতা, বিশাখা, এই বলবেন। ললিতা বিশাখা বলার মধ্যেই কিন্তু একটা শাস্ত্রীয় ভাবনা ঘটে গেল, একেবারে রসশাস্ত্রীয় ঘটনা। রূপ গোস্বামী বলবেন যে কৃষ্ণ পক্ষা সখী আছেন কিছু, আর রাধা পক্ষের সখী আছেন কিছু। সবাই দুজনের সঙ্গে একাকার আছেন বটে, কিন্তু রাধারানীর পক্ষে কথা বলবে যেমন ললিতা। তিনি রাধারানীর যদি মান হয় তিনি বলবেন যে ওই মুখ পুরুষটা তুমি মিশই, তোমার মান নষ্ট করো না, একবারও তুমি চাইবে না ওর দিকে, খুব খারাপ বলে কৃষ্ণের প্রতি তার অভিমান আরো বজায় রাখার চেষ্টা করবেন, যাতে করে কিছুতেই কৃষ্ণের দিকে জ্ঞান না চান। কারণ সেই ললিতা হচ্ছে একেবারে বিভিন্ন কীর্তনের মধ্যে ললিতায় আমার সখী আইসো আরবার খেলি দেখি, যখন হোলি খেলা হচ্ছে তখন ওই আইসো হে হারুয়া শ্যাম খেলি হে ফাগুয়া খেলে, ললিতায় আমার সখী আইসো আরবার খেলি দেখি, ললিতা আমার সখী। আর তোমার পিচকারি টিচকারি যদি লাগে ললিতা দেবে, তুমি তো রাখাল ছেলে, তোমার